নমস্কার গোটা দেশবাসী এবং গোটা রাজ্যবাসীকে আমি আজকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি কিছু কথা আপনার সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে এখন মানে এই যে আমাদের বিধানসভা ভোট আসছে, এটা 5 বছর অন্তর হয়ে থাকে। তো অনেকের অনেক কিছু শুনছি এবং বুঝছিও। তবে আমি কিন্তু কোনো রাজনৈতিক নেতাও নই, মন্ত্রীও নই, আপনাদের মতনই সাধারণ মানুষ। তো যে জন্য আজকে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আমরা ভোট দেব, নিশ্চয়ই দেব, কিন্তু আমাদের গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়াটা। তবে আমাদের কিন্তু নিজেদেরকে বিবেচনা করতে হবে যে আমরা কাকে ভোট দেবো এবং কোন দলকে ভোট দেব। কে আমাদেরকে রাজা করবে, কে রানী করবে, বা কে আমাদের জন্য কতটা কি করবে সেটা অবশ্য বলতে পারছি না, এখন ঠিকমতো বোঝাও যাচ্ছে না। কিন্তু আমরা যে দলকেই দিই না কেন, মানে বলুন বিজেপি বলুন, তৃণমূল বলুন বা সিপিএম, যে কোনো দল পার্টি বলুন, যাকেই দিই না কেন, সেটা কিন্তু আমাদেরকে নির্বাচন করতে হবে। কারণ আজকে দাঁড়িয়ে যে জায়গায় আমরা রয়েছি, যা মানে যে পজিশনে আমরা এখন বাস করছি, সর্বত্র সব কিছু দেখে শুনে আমাদের কিন্তু বিবেচনা করতে হবে এবং সঠিক বিবেচনাটা করতে হবে যে আমরা কাকে ভোট দেব। তো এখন অনেক কিছুই আপনাদের কানে যাচ্ছে এবং শুনছেনও, কিন্তু আমি বলবো যে প্লিজ আপনাদের সিদ্ধান্ত, আপনাদের, পুরোপুরি আপনাদের এবং আমাদের। তো আমরা কারো প্রলোভনে পড়ে বা কারো ভয়ে বা চাপে আমরা কিন্তু কোনোভাবেই দলবদল বা কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে আমরা কিন্তু ভোট দেব না। কারণ আমরা সব কিছু তো বুঝতে পারছি, এখন তো পরিষ্কার হয়ে গেছে জলের মতো যে কে আমাদের সুরক্ষা, কে আমাদের সম্মান, কে আমাদের ভরসা, তো সেটা সবাই বুঝতে পারছেন। তো সেই অনুযায়ী আমি বলবো যে আমরা যে জায়গায় রয়েছি বা যে জায়গাতে এখনো অবধি মানে ভাবনা চিন্তা রয়েছে যে আমরা কি করব বলুন তো, এইটা নিয়ে সত্যি খুব চিন্তা যে কে আমাদেরকে রাজা করবে, কে রানী করবে সেটা অবশ্য জানি না। আমরা মনে হয় আমরা যে পজিশনে আছি সেই পজিশনেই থেকে যাব, কারণ আমাদের জন্য ভাবার কিন্তু কেউ নেই, ঠিক আছে? আর যে কে ভাতা দিচ্ছে, হ্যাঁ, জানি না কতদিন ওগুলো চলবে, তো বা কতটা মজবুত বা কতটা স্ট্রং সেটা অবশ্য জানি না। তবে আমি লক্ষ্মী ভাণ্ডার নিই না, আপনাদের ভিডিওতে আমি আগেও বলেছি। তো অনেকেই নিচ্ছেন বা নেন, হয়তো তাদের আলাদা ব্যাপার, তাদের ব্যাপারে আমি যাচ্ছি না। কিন্তু এই যে গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে, এই যে আবার বিদ্যুৎ হয়তো বাড়িয়ে দেবে, বা হয়তো এই যে এত এত জিনিস দাম বেড়ে যাচ্ছে, তো এইগুলো 1,500 টাকাতে কি হবে সেটা যারা নিচ্ছেন তারা ভালো বুঝতে পারবেন। তো আমার কথা হচ্ছে যে আমরা যে ভারতবর্ষে বলুন বা যে রাজ্যে আমরা বাস করছি, তো আমাদের কতটা নিরাপত্তা, কতটা আমরা সুরক্ষিত সেটা অবশ্য জানি না। কারণ এখন তো মেয়েদের সম্মান বলে কিছু নেই, একদম ধুলোয় মিশে গেছে। প্লাস মানে বেকারদের কোনো চাকরি নেই, তাদের বিশেষ করে একটু যারা ভদ্র শিক্ষিত তাদের দেখুন পরিবারে অধিকাংশই অভাবেই যাচ্ছে, কারণ তারা হয়তো খারাপ কাজও করতে পারছে না, এমন তাদের অবস্থা যে তারা মাটি কাটতেও যেতে পারবে না, আবার একটা খারাপ কাজও করতে পারবে না। তাদের পজিশনটা একবার ভাবুন, যে তারা কিন্তু ভোট দেয়, তারা এই রাজ্যেই থাকে। তো এই রকম বেকারত্ব তো মানে অনেক অনেক ঘরেই দেখতে পাবেন, যাকে বলে ঘর ঘরকার কাহানি। তো আমাদের এই তো আমাদের জীবন, আমরা এইভাবেই এখানে আছি। তো জানি না আমার কথাগুলো আপনাদের কেমন লাগবে, এবং যদি ভালো লাগে পাশে থাকবেন আর ফলো করে যাবেন আমার ভিডিওটা এবং আমার চ্যানেলটা। আর আরেকটা কথা শেষের দিকে বলে যাচ্ছি, সেটা হচ্ছে
সঠিক বিবেচনা করে আপনাদের যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, এটা কোনো আপনাদের নিজস্ব এটা ব্যাপার। তো যাই হোক, আপনারা সঠিক বিবেচনা করে ভোটটা দেবেন। আমাদের বিধানসভা ভোট আসছে। তো আজকে এইটুকুই। সকলেই ভালো থাকুন। আমার যেটুকু বলার আমি বললাম।